আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি 19। কালার স্প্ল্যাশ ইফেক্ট ভিডিও এডিটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি ইফেক্ট। আজকের ভিডিওতে আমরা শিখব ভিডিওতে কিভাবে পারফেক্টভাবে কালার স্প্ল্যাশ ইফেক্ট ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা। কালার স্প্ল্যাশ ইফেক্ট ইউজ করার জন্য আজকেও আমরা বরাবরের মতোই Edius 8.53 ভার্সনটি ব্যবহার করব। আমি অলরেডি চলে এসেছি Edius-এ, আর আপনি যদি Edius সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি 19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। ওকে, এখন আমরা চলে এসেছি Edius-এ। আমরা এখানে কয়েকটি ভিডিও ফুটেজ অলরেডি নিয়ে এসেছি বিনের মধ্যে। আমরা এখান থেকে এই ভিডিও ফুটেজগুলোর মধ্যে কালার স্প্ল্যাশ ইফেক্ট ইউজ করব। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে এই ফ্লাওয়ার যে ভিডিও ফুটেজটি আছে সেটাকে টাইমলাইনে ড্র্যাগ করলাম। এখন আমি যদি একটু প্লে করে দেখি, আমরা চাচ্ছি এখানে যে গোলাপটি রয়েছে এই ফুলটা কালার ঠিক থাকবে, বাট এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো আছে সেগুলোকে আমরা সাদা কালো করে দেব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। এটি হচ্ছে কালার স্প্ল্যাশ ইফেক্ট। আর এই কাজটি খুবই নিখুঁত এবং পারফেক্টভাবে করতে হয়, কারণ এখানে সাবজেক্টটা মুভিং অবস্থা আছে এবং ব্যাকগ্রাউন্ডেও অনেকগুলো কালার রয়েছে। তো সেজন্য আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট অপশানে। এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে ভিডিও ফিল্টার্সের মধ্যে চলে যাব। এখান থেকে আমরা ক্রোমিয়েন্স যে ফিল্টারটি রয়েছে সেটি ইউজ করব। ক্রোমিনেন্স ফিল্টারটি আমি জাস্ট এখান থেকে ভিডিও ফাইলটির উপরে ড্র্যাগ করলাম। এরপর এই ফিল্টারটিকে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য ডান পাশে যে ইনফরমেশন উইন্ডোটা রয়েছে সেখান থেকে আমরা কম্বিনেন্সের মধ্যে ডাবল ক্লিক করব, তাহলে কাস্টমাইজ করার উইন্ডোটি চলে আসবে। এখান থেকে আমরা আমাদের যে ভিডিও ফুটেজটি রয়েছে সেটার কোন কালারটাকে আমরা রাখতে চাচ্ছি সেই কালারটা সিলেক্ট করব। ফর এক্সাম্পল, আমরা এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে এখানে ফুল, এই ফ্লাওয়ারের যে কালারটা রয়েছে আমরা সেই কালারটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা সিম্পলি পেন টুলে ক্লিক করব। পেন টুল দ্বারা আমরা এখানে যে ফ্লাওয়ারের কালারটি রয়েছে সেই কালারের উপরে ক্লিক করব। আমি এই ফ্লাওয়ারের কালারটা সিলেক্ট করলাম। ওকে, এখন আমাদের সিলেকশনটা কেমন হয়েছে সেটা বোঝার জন্য আমরা এখান থেকে সিম্পলি শো কিতে ক্লিক করব। এখানে সাদা যে অংশটুকু আছে সেটা হচ্ছে সিলেকশন এবং ব্ল্যাক যে অংশটুকু আছে সেটা হচ্ছে সিলেকশনের বাইরের অংশ, অর্থাৎ ইনসাইড এবং আউটসাইড। ওকে, এখন আমরা ইনসাইড যে সিলেকশনটা আছে সেটাকে আমরা এখান থেকে চাইলে আর একটু কাস্টমাইজ করে বাড়িয়ে কমায় অ্যাডজাস্ট করে নিতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে কালার লুমিনেন্সে চলে যাই, এখান থেকে আমি চাইলে বেসটা একটু বাড়িয়ে দিতে পারি। এখানে যে অংশটুকু একটু কালো কালো রয়ে আছে এগুলো ঠিক করার জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি। চাইলে রেঞ্জটাও বাড়াতে পারি, আবার বেশি বাড়াবে না, তাহলে বাইরে যে কালারগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা এখান থেকে চলে যাবো আবার ইফেক্ট অপশানে। সিলেকশন করার পর এখানে তিনটে অপশান দেখতে পাবেন, ইনসাইড, ইডিজি এবং আউটসাইড। ইনসাইড হচ্ছে যে অংশটা আমরা সিলেক্ট করেছি, সিলেকশন করা কালারটুকু হচ্ছে ইনসাইড এবং আউটসাইড হচ্ছে সিলেকশনের বাইরে, অর্থাৎ ব্ল্যাক যে অংশটা সেটা হচ্ছে আউটসাইড। তো আমরা আউটসাইড যে এরিয়াটুকু আছে, অর্থাৎ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইফেক্ট ইউজ করব। সেজন্য আমরা আউটসাইড ফিল্টারের মধ্যে এখান থেকে জাস্ট ফিল্টারে ক্লিক করব। এখান থেকে আমরা কালার ব্যালেন্সে ক্লিক করলাম। এরপর এই কালার ব্যালেন্স ফিল্টারটিকে আমরা কাস্টমাইজ করব। এর আগে আমি শো কি অপশানটা তুলে দিচ্ছি যাতে এখানে বোঝা যায়। আমি এরপর এখান থেকে সেটআপে চলে গেলাম। এখান থেকে আমরা সিম্পলি আউটসাইডে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার ক্রোমাটা কমিয়ে দেব। এখান থেকে আমি সাদা কালো করে দেব। ওকে, আমি ক্রোমাটা একদম কমিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে ব্রাইট এবং কন্ট্রাস্টও কমাতে পারেন আপনার চাহিদা মতো। এই দেখুন, এবং এখান থেকে যে কালারগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। এরপর আমি জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, তো একইভাবে আমরা এখান থেকে আরেকটি ফুটেজ নিয়ে আসি। আমি এই ফুটেজটি এখানে টাইমলাইনে নিয়ে আসলাম। এখানে আমরা এই ফুটেজের মধ্যেও ক্রোমিনেন্স যে ফিল্টারটি সেটা ইউজ করলাম, সেটা ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে এখান থেকে কাস্টমাইজে চলে গেলাম। এরপর আমরা এখান থেকে আমাদের যে কালারটা আমরা ঠিক রাখবো, সাবজেক্ট কালারটা আমরা সিলেক্ট করব। এখান থেকে পেন টুল দ্বারা আমরা মেয়েটার যে জামাটা আছে গ্রিন কালারের সেটার মধ্যে ক্লিক করলাম। এরপর এখান থেকে শো কিতে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পারি কালার মেটটা। এরপর এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নেব, সেজন্য কালার লুমিনেন্সে চলে গেলাম। এখান থেকে বেসটা একটু বাড়িয়ে দেব যাতে জামার এরিয়াটা একটু বেশি করে সিলেক্ট হয়। এরপর চাইলে রেঞ্জটাও বাড়িয়ে দিতে পারি। ওকে, যতটুকু বাড়ানো যায়। এরপর আমরা এখান থেকে শো কিটা তুলে দেব। এখন আমরা আবার চলে যাব ইফেক্ট অপশানে। এখান থেকে আমরা আউটসাইড যে ফিল্টারটি, অর্থাৎ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। সেজন্য আউটসাইডের মধ্যে আমরা কালার ব্যালেন্স ইফেক্ট ইউজ করব। আমি কালার ব্যালেন্স ইফেক্টটি সিলেক্ট করতেছি, কালার ব্যালেন্স। এরপর এখান থেকে সেটআপ অপশনে চলে যাব কাস্টমাইজ করার জন্য। সেটআপে গিয়ে আমরা এখান থেকে ক্রোমাটা কমিয়ে দেব যেন সাদা কালো হয়ে যায়।
এরপর জাস্ট ওকে দেব। এখন আমরা এখানে আউটসাইড অর্থাৎ এখানে যে ব্ল্যাক অংশটুকু আছে সেটার মধ্যে আমরা ফিল্টারটি ইউজ করেছি, সেই জন্য আমাদের ব্ল্যাক অংশটুকু অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সাদা কালো হয়ে গেল। এরপর আমি চাইলে এখানে যে ইনসাইড অর্থাৎ আমরা যে অংশটা সিলেক্ট করেছি মেয়েটার যে জামাটা সেটার মধ্যে কালার রিপ্লেস করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে ইনসাইড যে ফিল্টারটি আছে সেখান থেকে আমরা কালার হুইলটা নেব। কালার হুইল এখান থেকে নিলাম। এরপর এখান থেকে কাস্টমাইজ করব সেটআপ অপশন থেকে। আমি চাইলে এই কালারটা রিপ্লেস করতে পারি। আমি জাস্ট হুইলটাকে একটু ঘুরিয়ে কালার সিলেক্ট করব। আমি চাচ্ছি এই কালারটা সিলেক্ট করব। ওকে, এরপর আমি জাস্ট এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবো। এবার আমি প্লে করে দেখি। ওকে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওতে পারফেক্টভাবে কালার স্প্ল্যাশ ইফেক্ট ইউজ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।